আর তোমার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমার এই সমস্ত কথা বলবার কারণে তোমার উপর নানত আসতে পারে, আঘাত আসতে পারে, কষ্ট আসতে পারে, বিভিন্ন কিছু আসতে পারে। তুমি ধৈর্য ধারণ করো, দেখো আমি ধৈর্যের মধ্যে রহমত দিয়া দিব। এই জন্য আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? যেই আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, এই জন্য সত্য কথা বলতে হবে। এই সত্য ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যত মিথ্যা, যত কথার মধ্যে মিথ্যা কথা হলো সমস্ত কথার মা। আর এই মিথ্যা কথা কিন্তু জমিনে বলা যাবে না, কারণ কেউ যদি না জানেন, জানেন কে? কেউ যদি না দেখে, দেখে কে? আল্লাহ কিন্তু দেখে। কই যাবেন? দিনের আলোতে আপনি চলবেন, সকল মানুষের চোখে ফাঁকি দিলেন, সিসি ক্যামেরা আপনি ফাঁকি দিলেন, সব কিন্তু আপনি ফাঁকি দিলেন, আমি ফাঁকি দিলাম, সবকিছু সম্ভব। কিন্তু এত কিছু ফাঁকি দেওয়ার পরে, এত কিছু করবার পরে দেখেন আমার প্রিয় ভাইয়েরা, এত কিছু হইল, দেখবেন ওর চেহারা বোঝা যায় না, দেখা যায় না, হেলমেট পরেছে, মুখটা বেঁধেছে, কিন্তু আল্লাহ বলে তুমি যতই মুখ বাঁধো না কেন, যতই হেলমেট পরো না কেন, আমি আল্লাহ যেখানে যত অন্ধকারে যাও না কেন, কোনো কিছু দেখা যায় না, আমি আল্লাহ দেখতে পাই। কেউ দেখে না, কেউ জানে না, আমি জানি, আমি আল্লাহ জানি। বিবির পাশ থেকে শুয়েছিলে, কখন উঠেছ? বিবি উঠের পায়নি। দরজা খোলার যখন সময়, সে সময়, সে দরজা খোলার সময় বিবি উঠের পায়নি, তুমি বের হয়ে গিয়েছ। কোন এক বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আয়েশার সঙ্গে শুয়েছিলেন, শুয়ে থাকতে থাকতে, নবীজি তো আপনার আমার মতো এমন ছিলেন না, নবীজির আমল কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করার চেষ্টা করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, 1 ওয়াক্ত নামাজে তিনি দূরে পড়েছেন এবং নামাজ কাজা করেছেন, নামাজ কাজা হয়েছে। এ কথা কেউ বলার মতন ক্ষমতা নাই, কোন কিতাবে এ কথা আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈশার নামাজ পড়ে সারা দিন ব্যবসা বাণিজ্য, কৃষি এবং সামাজিক যত কাজ আছে, রাষ্ট্রীয় যত কাজ আছে, যুদ্ধ বিগ্রহ যা করা প্রয়োজন, জিহাদ করার প্রয়োজন, যে যুদ্ধে যাকে সেট করার প্রয়োজন, যে যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাওয়ার প্রয়োজন, সেখানে যাইতেন। কিন্তু ঈশার নামাজ আদায় করে ঈশার নামাজের আগ মুহূর্ত পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আমি কিন্তু বিবিকে বেশি সময় দিতে পারি না, কারণ ব্যবসা আছে, কর্ম আছে, সম্ভব নয়। সন্তানদেরকে, বিবিদেরকে তাদের পাশে একটু বসা, তাদের একটু দিকে খেয়াল করে তাকান, এদিকে কিন্তু খেয়াল করা আপনার আমার জন্য অনেক জুলুম হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আমার জিন্দেগিতে যতদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, বিশেষ করে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা নামাজ আদায় করেছি, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সাহাবাদের সঙ্গে কিছু আল্লাহর দিন নিয়ে, কোরআন নিয়ে কথা হয়েছে, আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কথা হয়েছে, কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া যায়, কোরআনের দাওয়াত দেওয়া যায়। নবীজি এই চিন্তা ভাবনা করতেন, এই দাওয়াতগুলো পৌঁছিয়ে দিতেন। কিন্তু যখন ঈশা নামাজ পড়বার পরে কিছুক্ষণ পরে নবীজি সব কাজ রেখে, সব আলোচনা রেখে নবীজি তার বিবিদের সঙ্গে সময় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ করবার পরে, সাহাবাদের সঙ্গে কথা বলবার পরে, মায়ার নবী, দয়া নবীজি তিনি চলে গেলেন।
আয়েশার ঘরে খাদিজা তখন যখন বেঁচে ছিলেন, যতদিন খাদিজা ছিলেন ততদিন পর্যন্ত আর তিনি দ্বিতীয় বিবাহ আবদ্ধ ছিলেন না, করতেন না। এই খাদিজা যাওয়ার পরে ইসলামের সূচনাতে কষ্টের সময় এই খাদিজা কত কষ্ট করেছে নবীজির জন্য। রাতের পর রাত জেগে থেকেছেন। নবীজি যদি আসতে একটু দেরি হতো, নবীজির জন্য দরজায় পিঠ লাগায় দিয়ে এই খাদিজা তিনি সুন্দর করে দাঁড়িয়ে থাকতেন, নবীজির জন্য অপেক্ষা করতেন, দাঁড়িয়ে থাকতেন। নবীজি ছোট্ট করে ডাক দিতেন, খাদিজা, আস্তে করে ডাক দিতেন, খাদিজা। ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি করতেন না। সুবহানাল্লাহ।